আমরা ইনসেক্টের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো সম্পর্কে পড়ব। তো ইনসেক্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড সব থেকে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে নিউরোসিক্রেটরি সেল। এই যে এইগুলো হচ্ছে নিউরোসিক্রেটরি সেলস অফ ইনসেক্ট। তো দু ধরনের নিউরোসিক্রেটরি সেলস আমরা পাই। একটা হচ্ছে মিডিয়ান নিউরোসিক্রেটরি সেল, এই মিডিয়ান এই দুটো হচ্ছে মিডিয়ান নিউরোসিক্রেটরি সেল, আর হচ্ছে ল্যাটেরাল নিউরোসিক্রেটরি সেল। মিডিয়ান নিউরো secretory cell and এই দুটো হচ্ছে ল্যাটেরাল, এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ল্যাটেরাল নিউরোসিক্রেটরি সেলস। এই নিউরোসিক্রেটরি সেলস গুলো থেকে অ্যাকশন গুলো যেগুলো কানেক্ট করছে এই নিউরোসিক্রেটরি সেলস এর নিচে যে গ্ল্যান্ডটা আছে, নেক্সট এন্ডোক্রাইন যে গ্ল্যান্ডটা আছে সেটা হলো কর্পোরা কার্ডিয়াকা। কর্পোরা কার্ডিয়াকা। তো এই নিউরোসিক্রেটরি সেলস এর অ্যাকশন গুলো এই কর্পোরা কার্ডিয়াকার সাথে কানেক্টেড আছে। তাহলে যে অ্যাকশন গুলো নিউরোসিক্রেটরি সেলস থেকে কর্পোরা কার্ডিয়াকাতে কানেক্টেড আছে সেই অ্যাকশনস গুলোকে বলা হয় কর্পোরা কার্ডিয়াকি। কর্পোরা কার্ডিয়াকি। তো আমরা ফার্স্ট পেলাম নিউরোসিক্রেটরি সেলস। নিউরোসিক্রেটরি সেলস দুটো, মিডিয়ান নিউরোসিক্রেটরি সেলস আর ল্যাটেরাল নিউরোসিক্রেটরি সেলস। এরপরে আমরা এই নিউরোসিক্রেটরি সেলস থেকে অ্যাকশনস গুলো কি হচ্ছে কর্পোরা কার্ডিয়াকার সাথে যেটা কানেক্ট করছে সেটাকে বলা হচ্ছে, সেই অ্যাকশনস গুলোকে বলা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকি। তো এরপরে নেক্সট যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড সেটা হলো কর্পোরা কার্ডিয়াকা। নিউরোসিক্রেটরি থেকে হরমোন গুলো এসে কর্পোরা কার্ডিয়াকায় স্টোর হয় এবং টাইমলি এগুলো সিক্রেটেড হয়। এরপরে যে নেক্সট যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেই নেক্সট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো কর্পোরা অ্যালাটা। এই যে এইগুলো হচ্ছে কর্পোরা অ্যালাটা। কর্পোরা অ্যালাটা থেকে মেন যে হরমোনটা সিক্রেটেড হয় সেটা হলো জুভেনাইল হরমোন অর জেএইচ। তো এই জুভেনাইল হরমোনটা কি করে? এই জুভেনাইল হরমোন ইনসেক্টের মেটামরফোসিসের সময় তার জুভেনাইল স্টেটটা অর্থাৎ ইম্যাচিওর স্টেটটাকে মেনটেন করতে হেল্প করে। তো যে আমরা গ্ল্যান্ডটা পাবো সেটা হলো প্রোথোরাসিক গ্ল্যান্ড। এই যে এই দুটো, এইটা হচ্ছে প্রোথোরাসিক, এইটা আর এইটা হচ্ছে প্রোথোরাসিক গ্ল্যান্ড। প্রোথোরাসিক গ্ল্যান্ড। এই প্রোথোরাসিক গ্ল্যান্ডকে একডাইসিয়াল গ্ল্যান্ডও বলা হয়। একডাইসিয়াল গ্ল্যান্ডও বলা হয়। তো এবার আমরা জানবো কোন গ্ল্যান্ড থেকে কি কি হরমোন বের হয়। নিউরোসিক্রেটরি সেল থেকে, এই যে নিউরোসিক্রেটরি সেল থেকে যে ইম্পর্টেন্ট হরমোন গুলো যেগুলো বের হয় সেগুলো হলো, যেমন এক নম্বর হচ্ছে পিটিটিএইচ, প্রোথোরাসিকোট্রপিক হরমোন। ট্রপিক হরমোন, অ্যালাটোট্রপিক হরমোন, অ্যাডাটোট্যাটিক হরমোন, বার্সিকন। তো মিডিয়ান নিউরোসিক্রেটরি সেল থেকে পিটিটিএইচ, প্রোথোরাসিকোট্রপিক হরমোন,
প্রোথোরাসিকোট্রপিক হরমোন, পিটিটিএইচ, অ্যালাটোট্রপিক হরমোন, অ্যালাটোস্ট্যাটিক হরমোন, বার্সিকন, এই ইম্পর্টেন্ট হরমোনগুলো এখান থেকে সিক্রেটেড হয়। একটা হরমোন যেটা নিউরোসিক্রেটরি সেলস সিক্রেট করে, মানে সিনথেসিস করে, সেটা হলো ডাইউরেটিক হরমোন। ডিএইচ। এবার হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। এই কর্পোরা কার্ডিয়াকাতে নিউরোসিক্রেটারি থেকে বেশ কিছু হরমোন সিনথেসিস হয়ে এই কর্পোরা কার্ডিয়াকার মধ্যে জমা হয়। এটাকে স্টোরেজ গ্ল্যান্ড বলা হয়। তো এটার আরেকটা নাম হলো নিউরোহিমাল অর্গান। এই কর্পোরা কার্ডিয়াকা এবং কর্পোরা অ্যালাটা দুটোকে নিউরোহিমাল অর্গান বলা হয়। আর এই কর্পোরা কার্ডিয়াকাটা আমাদের হিউম্যানের ক্ষেত্রে যেমন পিটুইটারি গ্ল্যান্ড কিছুটা নিউরাল পার্ট এবং কিছুটা গ্ল্যান্ডুলার পার্ট দিয়ে তৈরি, সেরকম এই কর্পোরা কার্ডিয়াকাটারও কিছুটা নিউরাল পার্ট আছে, কিছুটা নিউরাল পার্ট এবং কিছুটা গ্ল্যান্ডুলার পার্ট দিয়ে, কিছুটা গ্ল্যান্ডুলার সেল দিয়ে তৈরি। এটার আরেকটা নাম হলো, এটাকে বলা হয় নিউরোহিমাল অর্গান। নিউরোহিমাল অর্গান। আসি কর্পোরা অ্যালাটার ক্ষেত্রে। অ্যালাটা থেকে যে হরমোনটা সিক্রেটেড হয় সেটা হলো জুভেনাইল হরমোন। আর প্রোথোরাসিক গ্ল্যান্ড থেকে যে হরমোনটা সিক্রেটেড হয় সেটা হলো এগডারসান। তো এই হলো ওভারভিউ অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস ইন ইনফ্যান্ট।